ফেসবুকে ঢুকলেই কয়েকদিন ধরে শুধু ভাইরাল শাকিল আপার হাঁসের মাংসের ভিডিওগুলো চোখের সামনে আসছে। আর এত লোভনীয় সব হাঁসের মাংসের ভিডিওগুলো দেখে আমার তো তখনই হাঁসের মাংস খেতে ইচ্ছে করছিল। তবে আমাদের বাসা থেকে যেহেতু 300 ফিট অনেক দূরে, আর এত দূরে যেহেতু হাঁসের মাংস খাওয়া হবে না, তবে খেতে যেহেতু ইচ্ছে হয়েছে তাই খেতে তো হবেই। আমি আবার কোনো জিনিস খেতে ইচ্ছে করলে বা পড়তে ইচ্ছে করলে সেটাকে চাপিয়ে রাখি না, তখনই সেটা করে ফেলতে চেষ্টা করি। খেতে ইচ্ছে করলে সেটা তখনই রান্না করে খেতে চেষ্টা করি বা কিনে খেয়ে ফেলি। তাই সেই দিনই 2টা দেশি হাঁস কিনে নিয়ে আসলাম। এই যে দেখেন হাঁস 2টা কেমন হয়েছে, মোটামুটি ভালোই মাংস আছে। 2টার ওজন প্রায় 3 কেজি বা 4 কেজির কাছাকাছি ছিল। এখন এগুলোকে জবাই করা পালা। আর এগুলোকে দেখে আনায়া ভয় পাচ্ছে, কাছে আসছে না, আর বলছে এগুলোকে আমার ঘৃণা লাগে ঘৃণা লাগে। ও আসলে ভয়টাকে ঘৃণা বলছে। এরপর এগুলোকে জবাই করলাম। আর দেখেন এগুলোকে জবাই করতে যেয়ে আমার কি একটা অবস্থা হয়েছে। আম্মুকে আমি বলেছি যে আমি ধরবো না ধরবো না, তারপরেও আমাকে দিয়ে জোর করে ধরিয়েছে। কারণ জবাই করতে যেয়ে 2জনকে ধরতে হয়, একজন ধরে আরেকজন জবাই করে। যখনই ওদেরকে জবাই করতে নিচ্ছে, 2টা হাসি প্যাচ প্যাচ করে আমার গায়ে হাগু করে দিছে। আর দেখেন জামা পায়জামা পা সব ভরে ফেলছে। ভিডিওতে হয়তো তেমন করে স্পষ্ট করে বোঝা যাচ্ছে না, কিন্তু ওদের মানে পটিগুলো এত দুর্গন্ধযুক্ত ছিল, এখনই মনে পড়ে আমার আবারই বমি আসতেছে। এরপর আমি গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে এসেছি। এর মধ্যে আম্মু হাঁসগুলো বেছে নিয়েছিল ভালো করে। এরপর চুন হলুদ মাখিয়ে এখন পুড়িয়ে নিচ্ছে। এবার এগুলোকে কেটে কুটে ধুয়ে অর্ধেক ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, আর অর্ধেক আজকে রান্না করা হবে। আর হাঁসের মাংস যেহেতু লাকড়ির চুলায় ভালো হয়, তাই সাদিয়ে রান্না করার সিদ্ধান্ত নিয়েছি। তাই চুলাটা জ্বালিয়ে রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে। প্রথমে পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নেওয়া হবে, হালকা করে একটু ভাজা হবে, হালকা একটা কালার হলেই উঠিয়ে নেওয়া হবে আর কি। যেহেতু এগুলোকে পরে আবার অ্যাড করা হবে, তাই হালকা একটু কালার হলেই উঠিয়ে নেওয়া হবে। এই যে হালকা একটা কালার এসেছে, এবার এগুলোকে উঠিয়ে নেওয়া হচ্ছে। অল্প একটু রেখে বাকি সব উঠিয়ে নেওয়া হচ্ছে। বাকি পেঁয়াজগুলোকে একটু বাদামি করে ভেজে নেওয়া হচ্ছে। এবার এতে দিয়ে দেওয়া হচ্ছে একে একে সব মশলা। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হবে এখন, কারণ মাংসের মশলা যত কষানো হয় ততই মাংসের স্বাদটা বাড়ে, তরকারিটা মজা হয়। আর হাঁসের মাংসে একটু বেশি মশলা দেওয়া লাগে, নয়তো একটা গন্ধ গন্ধ আসে। আমার জামাই তো আগে এই গন্ধের জন্য হাঁসের মাংসই খেতে পারতো না, বিয়ের পর শিখিয়েছি। কারণ আমি এত সুন্দর করে রান্না করি যে কোনো গন্ধই আর মাংস থেকে আসে না। এখন তো সে চেটেপুটে খায় আর বলে এই হাঁসের মাংস না খেলে খুব মিস করতাম। নিজের প্রশংসা নিজে একটু করে নিলাম আর কি, যেহেতু অকৃতজ্ঞগুলো জীবনেও আমার প্রশংসা করে না, শুধু খেতেই জানে। আর দেখেন কথা বলতে বলতে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারেতে মাংসগুলো ঢেলে দেওয়া হচ্ছে। মাংসগুলোকে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হবে। এর মধ্যেই মাংসটাকে কয়েকবার অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষানো হয়েছে এবং সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেওয়া হয়েছে আর কি। তরকারিটা প্রায় হয়ে এসেছে। দেখেন কত সুন্দর লাগতেছে, কত লোভনীয় লাগতেছে দেখে, তো এখনই আমার খেতে ইচ্ছে করতেছে আবার। এই না হলে আমার হাতের রান্না, আহ কি সুন্দর কালার আসছে। ভিডিওতে হয়তো তেমন আসল কালারটা আসতেছে না, কিন্তু এটা কিন্তু খুবই জোস একটা কালার আসছিল। আর রান্নাটা অনেক মজা হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। তরকারিটা হয়ে এসেছে, এবার এটাকে নামিয়ে নেওয়া হবে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, বোঝা যাচ্ছে না হয়তো ভিডিওতে তেমন করে। এখন মাংসটা নামিয়ে ফেলবো, তরকারিটা হয়ে আসছে। এবার এখানে কিছু পাঙ্গাস মাছ ভেজে নেওয়া হবে সব মশলা দিয়ে। আগে মাছগুলোকে মেরিনেট করে রেখেছিলাম। দেখেন মাছের পিসগুলো কত বড় বড় সাইজের, গরিবের ইলিশ মাছ বলে কথা।
এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার পর এখন পোলাওটাও বসিয়ে দেওয়া হয়েছে। পোলাওটাও রান্না করে নিচ্ছি। আজকে কিন্তু বড়লোকের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকও রান্না করা হয়েছে। এটা নিচে রান্না করা হয়েছে। এই যে দেখেন কচু শাক দিয়ে ইলিশ মাছ, এটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর এই যে আজকের খাবারের আয়োজন, আজকে ছিল হচ্ছে পোলাও, সালাদ, হাঁসের মাংস, ডাল আর কচু দিয়ে ইলিশ মাছের মাথা, আর হচ্ছে বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ। আজকে এই ছিল আয়োজন। সবগুলো খাবারই অনেক ভালো হয়েছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা কিন্তু আবার অকৃতজ্ঞ হয়েন না, একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন আর প্রতিদিন আমার ভিডিওগুলো দেখবেন।